আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনার জন্য সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আপনাদেরকে ভালো রাখে সবসময় সর্বদা। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে জান্নাত। তার বাসা হচ্ছে বরিশাল ভোলাতে। তার পরিবারে তাকে দেখার মতো কেউ নাই, এবং কি খুবই দরিদ্র পরিবারের একেবারে গরিব ফ্যামিলির একটা মেয়ে। যেই মেয়েটা লেখাপড়া করেছে মাত্র 5 পর্যন্ত, এবং কি সেই মেয়েটার বাবা বিয়ে করে ইন্ডিয়াতে চলে গেছে। মা আগে গ্রাম করতো, এখন আর গ্রাম করতে পারে না, যার কারণে আসলে ওকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই পরিবারটার নাই। কোনো প্রবাসী ভাই যদি চান এই মেয়েটাকে বিয়ে করতে পারেন এবং কি এই মেয়েটার পাশে দাঁড়াতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে ভালো পাবেন। এই কথাগুলো যদি কেউ চিন্তা করেন যে আসলে হয়তো এই গরিব ফ্যামিলির মেয়েটাকে যদি বিয়ে করি তাকে চালাইতে পারি ভালো পথে, আসলে আমি আল্লাহ তাআলার কাছে ভালো পাবো নিশ্চয়ই। যদি আপনি ভালো পথে চালাইতে পারেন নিশ্চয়ই ভালো পাবেন, কিন্তু আপনি তাকে ভালো পথে চালাইতে পারবেন না। কেননা এই সমস্ত মেয়েগুলো আসলে বিয়ে বসতে যে প্রতিবেদন করে না, প্রতিবেদন করে প্রবাসীদেরকে টার্গেট করে প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য। ওদের কাজ হচ্ছে ঘন্টা চুক্তি মিথ্যে কথা বলা, এবং কি সেই মিথ্যে কথাগুলো এডিট করে ইউটিউবে আপলোড দেওয়া, ফেসবুকে আপলোড দেওয়া, এবং কি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের যে প্রবাসী ভাইয়েরা আছেন সেই প্রবাসী ভাইয়েরা কিংবা দেশের যে ভাইয়েরা তারা দেখে এই সমস্ত মেয়েগুলোকে ফোন দেয়, এবং কি যেই সমস্ত ভাইয়েরা তাদেরকে ফোন দেয় তারাই কিন্তু এই সমস্ত মেয়েদের ফাঁদে কিন্তু আটকে যায়। এবং কি যে এই মেয়েগুলো ওরা ঘন্টা চুক্তি যে মিথ্যা কথা বলে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আসলে আমার ভিডিওর এই পাশে যেই টিকটক অ্যাকাউন্টটা দেখতেছেন বা টিকটক যে ভিডিওগুলো দেখতেছেন, সেই ভিডিওগুলো হচ্ছে এই মেয়েটার, জান্নাত যে মেয়েটা সেই মেয়েটার। আপনি একটা জিনিস খেয়াল করেন, টিকটকের যে ওর ভিডিওগুলো কত ফেমাসভাবে বা কত সুন্দরভাবে টিকটক ভিডিওগুলো করে, এবং কত সুন্দর একটা পোশাক পরে। আপনি যেমন প্রবাসী, সেই প্রবাসী ইনকাম করেন নিম্নপক্ষে 50 থেকে 60 হাজার টাকা। আজও কি বলতে পারবেন যে আসলে এরকম একটা সুন্দর পোশাক আপনি পরেছেন বা আপনার ফ্যামিলির কাউকে পরাইতে পারছেন? কখনোই পারেন নাই। কারণ আপনি সবসময় চাচ্ছেন যে আসলে ভালো হোক খারাপ হোক সবাইকে নিয়ে যাতে একসাথে চলতে পারি, চারটা ডাল ভাত খেয়ে, এটাই আপনি প্রত্যাশা করেন। কিন্তু এই সমস্ত মেয়েগুলো আসলে কখনোই এই জিনিসটা প্রত্যাশা করে না। ওরা প্রত্যাশা করে ঘন্টা চুক্তি মিথ্যে কথা বলবো, প্রবাসীদেরকে প্রেমের ফাঁদে ফেলবো, তার কাছ থেকে 2-4 লাখ টাকা ধান্দা করবো, তাকে ব্লক করে দিব, নতুন আরেকটা ধরবো। এই সমস্ত মেয়েগুলো আসলে এটাই কিন্তু আপনার চিন্তা করে। আমার ভিডিওর এই পাশে যেই ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটাই হচ্ছে আপনার এই যে জান্নাত সেই মেয়েটার। এবং কি ও যে ঠিকানা দিছে, ওর বাসাটা যে হচ্ছে আপনার বরিশাল ভোলাতে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এই কথাটা হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা কথা। ওর বাসা হচ্ছে আপনার সাভার নবীনগরে বেদেপট্টিতে। এবং কি যে বেদেপট্টিতে শুধু যে একটা মেয়ে বসবাস করে বিষয়টা কিন্তু এরকম না। এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করার যে চক্রগুলো, সেই চক্রগুলো কিন্তু সাভারে বসবাস করে। শুধু সাভারে বসবাস করে এটা আসলে ভুল। আপনার অধিকাংশ 90% কিংবা 80% মেয়েগুলো কিন্তু সাভারে বসবাস করে, এবং কি ওই জায়গা থেকে এরকম অনৈতিক যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তৈরি করা হয়। এবং এই মেয়েগুলো এক একভাবে এক এক সময় এক একভাবে নিজেকে প্রেজেন্ট করে আপনার ক্যামেরার সামনে, কখনো মাস্ক পরে, কখনো বোরকা পরে, কখনো সেলোয়ার কামিজ, কখনো আবার স্কুল ড্রেস পরে। আজও তো মেয়েগুলো কিন্তু এক একটা মেয়ের 50 থেকে 60টা ভিডিও আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, 50 থেকে 60টা যদি একটা মেয়ের ভিডিও থাকে, এবং এক্সাম্পল মনে করেন যে 50টা ভিডিও, তার মধ্যে যদি 20টা প্রবাসী পড়াইতে পারে, একজনের কাছ থেকে যদি 2 লক্ষ টাকা করে নিয়ে যায়, তাহলে 20টা থেকে 40 লক্ষ টাকা। আপনার আর কোনো কাজ করতে হবে? কোনো কাজ করতে হবে না। এটা হচ্ছে তাদের একটা অ্যাক্টিং, এটা হচ্ছে তাদের একটা অ্যাক্টিং। আর সেই অ্যাক্টিংয়ের মধ্যেই কিন্তু বিভিন্ন যে প্রবাসীরা আটকে যায়। আর আপনি যদি সেই মেয়ের প্রেমে আটকে গেছেন, তো আপনি দেউলিয়া হতে বেশি সময় লাগবে না, কনফার্ম। আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারি, আমার কাছে বহু প্রমাণ আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগ করে এবং আমার সাথে কথা বলে, আমাকে ভালোবাসি বলে আমার ভিডিওগুলো দেখে এবং তাদের মনের দুঃখ আমার সাথে শেয়ার করে। তো আমি সেই জায়গা থেকে আসলে আমি আপনাদেরকে বলতেছি, আর আমি সবসময় প্রতিবাদীমূলক ভিডিও করি, যাতে আমি চাই কখনো কোনো প্রবাসী যাতে
কষ্টে না পড়ে, কোনো প্রবাসীর এক টাকা যেন অন্য কোনো মানুষ আসলে ধান্দা করতে না পারে, এটা আমি সবসময় চাই। কেননা আমি প্রবাসীদেরকে ভালোবাসি, প্রবাসীরা আমাদের দেশের গর্ব, প্রবাসীরা আছে বলেই আমাদের দেশের অর্থনৈতিক সচলভাবে চলে, এটা 100% গ্যারান্টি, এটা আসলে অবিশ্বাস করার মতো কিছু না। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে আসলে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, প্রতিবাদ করার সুযোগ দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।